বিসমিল্লাহির রহমানির রহিম। বসনিয়া হার্জেগোভিনা ইউরোপের মুসলিম একটি রাষ্ট্র। এই মুসলিম রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হতে গিয়ে 2 থেকে 3 লক্ষ মানুষকে শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে। সার্বীয়রা নৃশংসভাবে 2 থেকে 3 লক্ষ মুসলিম নারী এবং পুরুষকে শহীদ করে। আর যে মানুষটির নিরলস ত্যাগ, তিতিক্ষা, দীর্ঘ কারাভোগ একটি জাতিকে স্বাধীনতার সুখ এনে দিয়েছিল, তিনি হলেন আমাদের আদর্শের বাতিঘর, আমাদের প্রেরণার স্পন্দন, বসনিয়া হার্জেগোভিনার সাবেক প্রেসিডেন্ট আলিজা ইজেত ইগোভিচ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান নেতার কবরটিকে প্রশস্ত করে দিন, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দিন, তার কবরটিকে জান্নাতুল ফিরদাউসের অংশ বানিয়ে নিন, আমিন। বসনীয়দের উপর সার্বীয়দের নির্মম সেই গণহত্যার প্রেক্ষিতে আমাদের এই মহান মানুষটি বলেছিলেন, ওরা চেয়েছিল আমাদের মাটির নিচে পুঁতে ফেলতে, কিন্তু ওরা জানতো না যে আমরা হচ্ছি বীজ, যা মাটি পেলে বরং জেগে ওঠে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করা যায় কি কাব্যিক কথামালা। সেই আলিজা ইজেত ইগোভিচ মহান মানুষটির এই উক্তিটিকে আমাদের এই বাংলাদেশের প্রেক্ষিতে আমি ছন্দে ছন্দে সাজিয়েছি। আমার ছড়ার শিরোনাম শস্যদানা, ওয়াজ কুরুনি সিদ্দিকী। ওরা চায় আমাদের পুঁতে ফেলে মাটিতে, যেন কোনো বিশ্বাসী থাকে না এই ভাটিতে, কিন্তু ওরা জানে না যে আমরা শস্যদানা, মাটি পেলে যে হয় বরং খুশিতে 8খানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই 56,000 বর্গমাইলকে আধিপত্যবাদ আর ফেসিবাদের কবল থেকে মুক্ত রাখুন। আমাদের এই বাংলাদেশের 3 পাশে ঘিরে রয়েছে মুশরিক এক রাষ্ট্র, আরেক পাশে আছে মিয়ানমার, দক্ষিণে বঙ্গোপসাগর। একমাত্র ঈমান এবং দেশপ্রেমই পারে আমাদেরকে মুসলিম রাষ্ট্র হিসেবে টিকিয়ে রাখতে। তাই আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হই, ঈমানি বলে বলিয়ান হই এবং শেষ রক্তবিন্দুটুকু দিয়ে হলেও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে আমাদের এই মাতৃভূমিকে, পৃথিবীর বুকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকিয়ে রাখুন, আমিন।